স্পোর্টস ক্রেজির একটা এপিসোড নিয়ে আমি চলে এসেছি। সত্যি আজ হতাশ। ব্রাজিলের ফুটবল প্রেমীরা, ফুটবল ভক্তরা কিন্তু আজ হতাশ। যে আশা করা গেছিল যে নরওয়েকে ব্রাজিল হারাবে, সেটা কিন্তু হলো না। এবং ইউরোপীয় দলের গাঁট ব্রাজিলের কিন্তু থেকেই গেল সেই 2006 সাল বিশ্বকাপ থেকে, যেখানে ইউরোপীয় দলগুলির কাছে নকআউটে গিয়ে কিন্তু ব্রাজিল হেরে যাচ্ছে। গতকালের খেলাটা যদি খুব অ্যানালিসিস করা যায়, দেখো নরওয়ে যে, মানে তুমি যদি নরওয়েকে দেখো, যে নরওয়ের বল পজিশন অনেক অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। তারা বল হোল্ড করছিল অনেক বেশি, অনেক বেশি মাঝমাঠটাকে কিন্তু কন্ট্রোল করেছে নরওয়ের ফুটবলাররা। তারা অনেক বেশি নিজেদের মধ্যে পাস খেলছিল, হোল্ড করছিল, আক্রমণ করছিল। ব্রাজিল কখনো কিন্তু সে মাঝমাঠটাকে দখল করতে পারেনি, অর্থাৎ মাঝমাঠটাকে যে কন্ট্রোল করতে হবে, সেই কন্ট্রোলটা কিন্তু ব্রাজিল কখনো গতকাল করতে পারেনি। এবং নরওয়ের অ্যাটাকগুলো যদি তুমি দেখো, উইং থেকে তারা বারবার অ্যাটাক করছিল, নুসা বার্গ এরা অ্যাটাক করছিল। সেখানে ব্রাজিলের যে ডিপ ডিফেন্স, এখানে ড্যানিলো, মার্কুইনিস, এরাও কিন্তু সেই রকমভাবে সেই আক্রমণটাকে প্রতিহত করতে পারেনি। অর্থাৎ মাঝমাঠ ও ডিফেন্স কিন্তু কাল ব্রাজিলের পুরোপুরি ফ্লপ করে গেছে। এবং সুযোগ, দেখো এরকম একটা নকআউট ম্যাচ যেখানে তোমাকে নকআউট খেলা, যে সুযোগ আসবে সেটাকে তোমার কনভার্ট করতে হবে। আজকে যদি তুমি নরওয়ের দেখো, নরওয়ে হয়তো খুব বেশি হলে 3টে কি 4টে সুযোগ পেয়েছে, তার মধ্যে তারা 2টো কনভার্ট করে বেরিয়ে গেছে। ব্রাজিল কিন্তু সেই সুযোগটাকে কনভার্ট করতে পারেনি। একদম শুরুতে একটা পেনাল্টি ব্রাজিল পেল, একটা নিশ্চিত পেনাল্টি। এরকম একটা নকআউট ম্যাচ, শুরুতে পেনাল্টি। আমি এক্সপেক্ট করেছিলাম ভিনিসিয়াস জুনিয়র সেই পেনাল্টিটা মারবে, বাট সাডেনলি আমি দেখলাম ব্রুনো সেই পেনাল্টিটা মারতে গেল। এখন ব্রুনো কেন মারতে গেল, হয়তো হতে পারে ব্রুনো খুব ভালো পেনাল্টি মারে, হয়তো টিমের ইনস্ট্রাকশন ছিল ব্রুনোই মারবে। তো যাক, ওই পেনাল্টিটা কিন্তু মিস করলো ব্রাজিল। এবং ওই যে একটা কনফিডেন্ট নরওয়ে বিল্ড করলো, বিশেষ করে নরওয়ের গোলকিপার এরকম একটা ম্যাচে একটা পেনাল্টি বাঁচালো, তারপর নরওয়ের গোলকিপার, দেখো এরি হাল্যান্ড 2টো গোল করতে পারে, বাট আমার কাছে কালকে ম্যান অফ দ্য ম্যাচ নরওয়ের গোলকিপার। যে রকমভাবে সেভ করেছে, একটা সেভ যেভাবে সে দৌড়ে গিয়ে ব্যাকে গিয়ে প্রায় গোল থেকে বাঁচালো, সে লেভিয়াসিন কাটিং সেভ, আউটস্ট্যান্ডিং। প্রচুর গোল নরওয়ের গোলকিপার কালকে বাঁচিয়েছে। এবং ব্রাজিলও কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি। মানে এরকম একটা নকআউট ম্যাচ খেলছি, যে অ্যাটিচিউড, মানে প্রথম গোলটা কনসিড করার পর যেরকম অ্যাটিচিউড থাকা উচিত ছিল যে চলো একদম ঝাঁপিয়ে পড়বো, তখনও প্রায় ওখানে 10 আর যদি 16 মিনিট মতো বাকি ছিল, একটা গোল দেবো, সেই অ্যাটিচিউডটা কিন্তু আমরা ব্রাজিলের গতকাল দেখিনি। এবং এরকম একটা ম্যাচে ডিফেন্স যেভাবে ফ্লপ করলো ড্যানিয়েল বা বাকিরা, সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন তুলে দিল। বিশেষ করে সেকেন্ড গোলের ক্ষেত্রে যেভাবে বলটাকে হোল্ড করে নিয়ে, অত সময় ধরে নিয়ে হাল্যান্ড মারলো, কোনো ব্লকিং হলো না, ডিফেন্স থেকে কোনো ব্লকিং হলো না। অর্থাৎ মাঝ মাঠে তুমি যদি দেখে, নরওয়ের কালকে বল পজিশন মোর দ্যান 70, মানে ব্রাজিলের সাথে খেলছে মোর দ্যান 70। অর্থাৎ পুরো মাঝ মাঠটাকে নরওয়ে দখল করে নিয়েছে। উইং থেকে তারা ক্রস করেছে, সেই ক্রসকে আটকাবার মতো কোনো প্লেয়ার ব্রাজিলের ছিল না। এবং নরওয়ে যেটা চাইছিল যে উইং থেকে অ্যাটাক করে, এবং যেহেতু হাল্যান্ডের মতো একটা বক্স স্ট্রাইকার রয়েছে, এরকম একটা বক্স স্ট্রাইকার, নরওয়ের প্ল্যানিংটা খুব সিম্পল ছিল যে দূর থেকে উইং অ্যাটাক করো, করে হাল্যান্ডকে বলটা ফেলো। ও হাল্যান্ড যে ধরনের স্ট্রাইকার, হি ক্যান কনভার্ট, এবং সেটাই হলো। প্রথম গোলের ক্ষেত্রে বক্সে ফেললো, হাল্যান্ড হেড করে গোল করে গেল। তো এই স্ট্র্যাটেজিতে নরওয়ে খেলেছে, এবং সেই স্ট্র্যাটেজিটাকে আটকাবার মতো কোনো প্ল্যান কিন্তু ব্রাজিলের ছিল না। আমার আরও সারপ্রাইজ লাগলো যে যখন, মানে ব্রাজিলকে গোল করতে হবে, ম্যাচ জিততে হবে, এনরিক আয়ান বলে যে প্লেয়ারটা খুব ভালো উইং থেকে অপারেট করছিল, একদিকে ভিনিসিয়াস একদিকে আরিয়ান খুব ভালো অপারেট করছিল, তাকে তুলে ডস স্যান্টোসকে নামালো। অর্থাৎ যে প্লেয়ারটা তোমার উইংটাকে ব্রাজিলের সচল রেখেছিল, তুমি তাকে তুলে একটা ডিফেন্ডার নামালে। তো আমি জানি না আসানালত্তির এই প্ল্যানটার মানে কি। দ্বিতীয় যেটা নেইমার, দেখো এটা ঠিকই যে নেইমার
তার ফিটনেস নিয়ে একটা কনসার্ন ছিল, এবং এটাও ঠিক যে নেইমারকে ব্রাজিল দলে নেওয়ার প্রধান কারণ ছিল একটা প্রেশার। মানে যদি আমরা একটু পেছনে যাই, যখন ব্রাজিল টিমটা অ্যানাউন্স হয়েছিল এবছর ওয়ার্ল্ড কাপের জন্য, এবং যখন নেইমারের নামটা ঘোষণা হয়েছিল, যেরকমভাবে একটা রেসপন্স দেখেছিলাম, তাতে আসানালোত্তিকে নেইমারকে নিতেই হতো। এবার নেইমার কতটা ফিট আনফিট সেটা পরের কথা, নেইমারকে নিতে হতো। বাট আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে নেইমারকে কাল হাফ টাইমের পরেই নামানো উচিত ছিল, কারণ এরকম একটা প্রেশার ম্যাচ, এরকম একটা ম্যাচ তোমাকে গোল করতে হবে, নেইমারকে হাফ টাইমের পরে নামানো উচিত ছিল। যেখানে রাফিনোর মতো তোমার একটা ইম্পর্টেন্ট প্লেয়ার অ্যাবসেন্ট রয়েছে, যেখানে নেইমারকে আরও আগে গেম টাইম দেওয়া উচিত ছিল। এটা একটা আমার মনে হয় স্ট্র্যাটেজিক্যালি ভুল। আরানকে তুলে নেওয়া আর একটা স্ট্র্যাটেজিক্যালি ভুল। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে স্ট্র্যাটেজিক্যালি ভুল, ডিপ ডিফেন্স কাজ না করা, মাঝমাঠ সেরকমভাবে না করা, একটা ব্রাজিল পুরো ধরেই কালকে ফ্লপ। নরওয়ে যে খুব বেশি সুযোগ ক্রিয়েট করেছে তা না, নরওয়ে হয়তো 3টে সুযোগ পেয়েছে, 2টো কনভার্ট করেছে, হালান্ডের মতো বক্স স্ট্রাইকার রেখেছে। সুতরাং ব্রাজিলীয় ফুটবলে না, মানে আমরা ট্যালেন্টের কথা বলছি, আমরা এনরিকের কথা বলছি, আরিয়ানের কথা বলছি, রাফিনোর কথা বলছি, হয়তো এরা বিগ নেম, বাট এখনও সেই রকম একটা ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় পারফর্ম করার যে, মানে বিশেষ করে এনরিক যে সুযোগটা মিস করলো 1:1, ভেনুসিয়াস ওখান থেকে পাস বাড়ালো, এরকম একটা ম্যাচে ওরকম সুযোগ মিস, সেই লেভেলে এখনও উঠতে পারে ব্রাজিলের সেই প্লেয়ার। হতে পারে তারা ক্লাব ফুটবলে দুর্দান্ত খেলছে, কিন্তু এই যে একটা দেশের হয়ে খেলে এরকম একটা ম্যাচ নরওয়ের সাথে, নরওয়ে সবসময় ব্রাজিলের শক্ত গাঁট, এরকম একটা প্রি কোয়ার্টার ফাইনালে সেইখানে যা দাঁড়িয়ে ভেরি ব্যাড পারফরমেন্স, মানে পুরো হতাশ, সত্যি আমি হতাশ অ্যাজ এ ব্রাজিল ফ্যান। মানে ব্রাজিলের থেকে এবছর যে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতবে সেটা আমি এক্সপেক্ট করিনি। আমি প্রথমেই আমার ভিডিওতে বলেছি যে লাস্ট 3-4 বছর ব্রাজিলের পারফরমেন্স খুব খারাপ যাচ্ছে, এবছর লাতিন আমেরিকায় 5th থেকে শেষ করেছে, কিন্তু তা সত্ত্বেও ব্রাজিল, মানে আমাদের তো একটা হৃদয়ে রয়েছে এই হলুদ জার্সি, এবং খুব খারাপ কিছু খেলেছে ব্রাজিল তাও না, প্রচুর অ্যাটাক করেছে, প্রচুর সুযোগ ক্রিয়েট করেছে, বাট সেগুলো কনভার্ট করতে পারেনি। আর নরওয়ে যে চান্সগুলো ক্রিয়েট করেছে কনভার্ট করেছে, মানে ফুটবল তো আলটিমেটলি গোল। তো যাক, এবছরে বিশ্বকাপে ব্রাজিলের অভিযান শেষ, আরও 4 বছর প্রতীক্ষা, হোপ যে আরও স্ট্রংলি ব্রাজিল কামব্যাক করবে। এবছরের মতো ব্রাজিল নেইমার তার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালো। 80 গোল ইন্টারন্যাশনাল ফুটবল, হায়েস্ট গোল গেটার ইন ফর ব্রাজিল। ইটস এ ভেরি স্যাড ডে। মানে আমরা ইন্ডিয়ানরা যদি এত কষ্ট পাই, ব্রাজিলিয়ানরা কী কষ্ট পাচ্ছে এটাই বোঝাই যাচ্ছে। ইঞ্জুরি একটা কনসার্ন ছিল, পাওলেতা ইনজোর হলো, রাফিনো প্রথমে ইনজোর হয়েছিল, সব মিলে ভেরি ব্যাড। এবং ব্রাজিলীয় ফুটবল হিস্ট্রিতে আই থিঙ্ক ফার্স্ট টাইম দে নকড আউট ফ্রম প্রি কোয়ার্টার ফাইনাল, সো ভেরি ব্যাড। একটা আমি বলবো, তো ডিসঅ্যাপয়েন্টিং ডে ফর ব্রাজিল। অপরদিকে ইংল্যান্ড রিচ দ্য কোয়ার্টার ফাইনাল, দে উইল প্লে এগেন্সট নরওয়ে। গতকাল মেক্সিকো আর এক হোস্ট, তাদের 3-2 হারিয়েছে। প্লেড ব্রিলিয়ান্ট ফুটবল ইংল্যান্ড, খুব ভালো ম্যাচ হয়েছে। আমার মনে হয় ইংল্যান্ড নরওয়েকে হারিয়ে দেবে। ইংল্যান্ড উইল রিচ দ্য সেমিফাইনাল, ইংল্যান্ড সেমিফাইনালে যাবে, ডেফিনেটলি ইংল্যান্ড সেমিফাইনালে যাবে। আই হোপ। নরওয়ে পারবে না, নরওয়ে যে খুব বিশাল কিছু কাল খেলেছে তা না, ব্রাজিলের ভুল স্ট্র্যাটেজি, ভুল খেলায় নরওয়ে জিতে গেছে, ইংল্যান্ড সেটা খেলবে না। তো স্পোর্টস ক্রেজের এই এপিসোড এই পর্যন্ত, নমস্কার।